মায়ের মন্দির সবাই জানেন যে মায়ের মন্দির উদ্বোধন কবে হবে আমি অবশ্যই বলবো। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা ভিডিও শুরুতে দেখলেন মঙ্গলা মা কি বললেন। কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু উদ্বোধন কবে হবে সেটা মা খুব শিগগিরই জানিয়ে দেবেন, তখন আপনারা সবাই আসবেন। আর কিছুদিন অপেক্ষা করুন। কৃষ্ণকালী মায়ের মন্দির খুব বড় মন্দির তৈরি হয়েছে, আর সেটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। সেটা তার আগে যে কিছু কাজ আছে সেই কাজগুলো করে মঙ্গলা মা করে নিন, তারপর মায়ের মন্দির খুলবেন এবং সেটা কবে ডেট জানিয়ে দেবেন। আমি জানার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে সেটিও তখনই জানতে পারবেন। মঙ্গলা মা সব জানিয়ে দেবেন, কোথায় হয়েছে, কবে খুলছে, কি ঠিকানা, সবকিছুই বলবেন। তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। আপনারা একটু অপেক্ষা করুন আর মায়ের নাম জপ করুন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে এলে ভরা হাতে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দির যখন বেলেরাতে ছিল তখন কিন্তু প্রচুর মানুষ আসতেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছেন। অনেকে আসতে পারতেন না, বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেও উপকার পেয়েছেন। আপনার মনে বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে আপনি অবশ্যই কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ করবেন, আপনার মনে ভক্তি থাকলে। আর ভক্তিতেই সবকিছু। মঙ্গলা মা বলেন যে ভক্তিতেই মুক্তি। যদি ভক্তি থাকে আর কিছুই দরকার হয় না। তাই আপনার মনে ভক্তি বিশ্বাস দিয়ে মাকে ডাকুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। সেটা আপনি নিজেই ফিল করবেন, নিজেই বুঝতে পারবেন। কৃষ্ণকালী মা জাগ্রত। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। অনেকেই বারবার কমেন্ট করছেন যে জায়গাটার নাম বলতে, জায়গাটার নাম বলতে। দেখুন, আমি জায়গাটার নাম এখনো জানি না, মঙ্গলা মা এখনো বলেননি। উনি যখনই বলবেন জায়গার নাম, মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে সেই জায়গার নাম যখনই বলবেন আমি সাথে সাথেই আপনাদেরকে জানাবো। তাই এখনো উনি বলেননি, শুধু এইটুকু বলেছেন যে মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে। এছাড়া আর অন্য কোনো কথা উনি বলেননি এখনো, যে কোথায় হয়েছে, কবে ভক্তরা আসতে পারবেন, কিচ্ছু বলেননি। শুধু জানিয়েছেন যে মায়ের অনেক বড় মন্দির তৈরি হয়েছে। আর মঙ্গলা মা বলেছেন যে আরো কিছু দিন কাজ বাকি আছে, মন্দিরের কাজ, কিছু কিছু আরো অন্যান্য কাজ বাকি আছে। তো সেই কাজগুলো হয়ে গেলেই উনি একটা ডেট ঠিক করবেন, মায়ের মন্দির উদ্বোধন করবেন। তো সেই সব কিছুই কিন্তু জানিয়ে দেবেন এবং সেইগুলোর জন্য ওনার একটু সময় চাই, তাই উনি আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। তো আপনারা আর একটু ধৈর্য ধরুন, এতগুলো দিন ধৈর্য ধরলেন, আর একটু ধৈর্য ধরুন। কবে হবে, কবে আমি উদ্বোধন করব আমি ভিডিও সব বলবো। একটু আপনারা ভিডিওতেই দেখলেন মঙ্গলা মা বললেন যে কবে কি হবে সবকিছু উনি জানাবেন, তাই ততদিন একটু অপেক্ষা করতে হবে। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম জপ করে অনেক উপকার হয়। আপনার মনে যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আপনি অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাবেন। আর বেলেরাতে কিন্তু এখন আর মন্দির নেই, আর মায়ের মূর্তিও কিন্তু সেখানে নেই, তাই ওইখানে কেউ যাবেন না। বেলেরার মন্দির কিন্তু পুরোপুরি বন্ধ, মায়ের মূর্তিও কিন্তু ওখানে আর নেই। তাই মঙ্গলা মা বলেছেন বেলেরার মন্দিরে কিন্তু কেউ যাবেন না। আর কিছুদিন অপেক্ষা করুন, এতগুলো দিন অপেক্ষা করলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শুধু এত কথা বলছেন, জায়গাটার নামটা বলে দিন। জায়গাটার নাম অবশ্যই বলবো, কেন বলবো না, কিন্তু জায়গাটার নাম মঙ্গলা মা বলুন, তারপর তো আমি বলবো, তাই না? আমি জানলেও কিন্তু এখন বলতে পারবো না, উনি যতক্ষণ না বলছেন। উনি বলুন, তারপর আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তাছাড়া
এটুকু তো আপনারা জেনেই গেছেন যে মায়ের মন্দির তো তৈরি হয়ে গেছে। মায়ের মন্দির যখন তৈরি হয়ে গেছে, আর কটা দিন মাত্র অপেক্ষা করতে হবে, মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলবে। ভক্তরা মাকে দর্শন করতে পারছেন না, ভক্তদেরও যেমন কষ্ট হচ্ছে, মায়ের কি কষ্ট হচ্ছে না? কৃষ্ণকালী মায়েরও কষ্ট হচ্ছে, মা ওনার সন্তানদেরকে দেখতে পাচ্ছেন না। তো মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলবে। মায়ের কাছে প্রার্থনা করুন ঘরে বসেই, আর মাকে ডাকুন, মা যেন মায়ের মন্দির তাড়াতাড়ি খোলেন। কৃষ্ণকালী মা তার নিজের মন্দির ঠিক তিনি তৈরি করিয়ে নিয়েছেন। আর দেখুন, আমরা তো কোনো কিছুই নই, আমরা তো উপলক্ষ, মা সব কিছুই করিয়ে নেন, আর সবকিছু হচ্ছে মা। তাই মা ঠিক সঠিক সময় যখন হবে ঠিক করিয়ে নেবেন কাজ। কৃষ্ণকালী মাকে ডাকুন, মা জাগ্রত, মা জীবন্ত, মাকে মন থেকে ডাকুন, অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। আর মন্ত্র জপ সব সময় করা যায়, আপনি ঠাকুরকে সব সময় ডাকতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে মায়ের নাম জপ করার কোনো বিশেষ নিয়ম কি আছে? দেখুন, মায়ের নাম সব সময় জপ করা যায়। মঙ্গলামা বলেন যে মায়ের নাম সব সময় জপ করা যায়। অনেকেরই প্রশ্ন থাকে যে বাসি কাপড়ে, তারপরে বিছানায় বসেও কি জপ করা যায়? তো উনি কিন্তু বলেন যে হ্যাঁ, মায়ের নাম জপ করা যায়। আর নিয়ম হচ্ছে, মায়ের নাম জপ করা যায়, কিন্তু কোনো গুরু মন্ত্র যদি থাকে তো সেই গুরু মন্ত্রের কিন্তু কিছু নিয়ম থাকে, কিন্তু মায়ের নাম জপ করা, মায়ের মন্ত্র জপ করা যায়। তো এটাই অনেকে প্রশ্ন করেন, তা আমি যতটুকু জানি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়। আগামী দিনে আরো অনেক আপডেট আসছে, তো আপনারা একটু অপেক্ষা করুন। এতদিন ধৈর্য ধরলেন, আর একটু ধৈর্য ধরুন। কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, তাই আর বেশি দিন অপেক্ষা কিন্তু করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের মন্দির খুলবে। এর পরবর্তী যে ভিডিওটা আসবে তাতে কিন্তু আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারবেন। তাই পরবর্তী যা যা ভিডিও আসবে সেগুলো কিন্তু দেখবেন সম্পূর্ণ, স্কিপ করবেন না। স্কিপ করে দিলে কিন্তু ভিডিওর মধ্যেই থাকবে, সেই কথাটি জানতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসছে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। আপনারা ভিডিওটা দেখুন। মায়ের মন্দির হয়ে গেছে, এর মন্দির তৈরি হয়ে গেছে, সেটা আপনারা শুনলেন, মঙ্গলামা বললেন। আপনারা কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, বারবার বলছি স্কিপ করবেন না, ফাস্ট ফরওয়ার্ড করে দেবেন না। তখন কি হবে, কথাটা পেরিয়ে যাবে, তখন বলবেন যে কই কিছুই তো ভিডিওতে বললেন না। সেটাই বলছি যে ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখবেন, ভিডিওর মধ্যেই কিন্তু অনেক নতুন নতুন তথ্য থাকবে। এর পরের ভিডিওতে কিন্তু আরও খুব বড় একটা তথ্য থাকবে, তাই অবশ্যই ভিডিওটি দেখবেন।